হাজার হাজার টাকা দিয়া বারবিকিউ না খাইয়া মাত্র 200 টাকার মশলা দিয়া বাড়িতেই তান্দুরি চিকেন বানাই ফেলবেন। সেই জন্য দিয়ে দিছি 2 টেবিল চামচ তান্দুরি মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ টক দই। বাসায় যেহেতু খাবো তাই পুরো একটা মুরগি নিয়ে নিছি। সরষের তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। মুরগির মাংস কিন্তু বেশিক্ষণ মেরিনেট করার কোনো প্রয়োজন হয় না, মাখায়া 2 ঘন্টার মতো রেখে দিলে এনাফ। সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে এই রানগুলা, মানে হেতারা ঠিক মতো সিদ্ধই হইতে চায় না। তো সেই জন্য ছুরি দিয়ে ভিতরে এইভাবে কাইটা নিবেন, অন্যভাবে কাটতে গেলে কিন্তু খুইলা যায়। এভাবে কাটবেন, সুন্দর মতো সিদ্ধ হবে, আবার ভিতরে মশলাটাও ঠিক মতো ঢুকবে। অবশ্যই লবণ দিয়ে দিবেন, লবণ দেখাইতে ভুলে গেছি। তো 2-3 ঘন্টার মতো মাইখা রেখে দিলাম। সবাই মনে করে বারবিকিউ বা গ্রিল করতে গেলে ওভেন লাগবে। ভাই, আমার ওভেন থেকেও আমি করার মধ্যে বারবিকিউ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। শনি রবিবার আসলে কেন জানি আমার পোলাও, মাংস, ভাত, তরকারি কিছুই রাঁধতে মন চায় না। সেই জন্য আমি শর্টকাটে মুরগি দিয়ে ভাজ্যা রুটি দিয়ে খাইয়ে ফেলবো। আর মাশাল্লাহ বাচ্চারাও অনেক খুশি হয়। আর অনেকে মুরগি ভাজলে ঢাকনা দিতে চায় না। ঢাকনা দিবেন না কেন, অবশ্যই ঢাকনাটা দিয়ে নেবেন। ঢাকনাটা দিলে কিন্তু মুরগিটা সুন্দর মতো সিদ্ধ হয়, মুরগিটাও কিন্তু একটু জুসি থাকে, আর ভাজতে ভাজতে কিন্তু এমনিই পানি শুকায় যায়। লাস্ট টাইমের দিকে গিয়ে আপনি ঢাকনা না দিলেও পারেন। এই যে দেখেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, আর এটা কিন্তু ওরকম ড্রাই হয় নাই। এই তো আমরা রায়তা আর পরোটা দিয়ে খাবো, এত মজা লাগছে খাইতে। মাংসটা ধরছি আর সুন্দর মতো খুলে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।